বড় বড় এসব ট্রেতে থরে থরে সাজানো রয়েছে শামুক আর কয়লার আগুনে পুড়িয়ে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী নানা পদ। 3 দিনব্যাপী এই উৎসবে প্রায় 2 লাখ মানুষ অংশ নিয়ে খেয়েছেন 14,000 কেজিরও বেশি শামুক। প্রতি বছরের মতো এবারও ল আপলেক নামের এই উৎসবে ছিল ঐতিহ্যবাহী রান্না, সঙ্গীত আর কাতালান সংস্কৃতির নানা আয়োজন। কোয়ে নামে পরিচিত বিভিন্ন দল ধাতব ট্রেতে সাজিয়ে বারবিকিউতে শামুক রান্না করে পরিবেশন করেন অংশগ্রহণকারীদের জন্য। স্পেনের কাতালোনিয়া অঞ্চলের লেইদা শহরে সম্প্রতি বসেছে বিশ্বের সবচেয়ে বড় শামুক খাওয়ার উৎসব। সংস্কৃতির অংশ হিসেবে 1980-র দশকে মাত্র 300 মানুষ নিয়ে ছোট পরিসরে শুরু হয়েছিল এই আয়োজন, যা সময়ের ব্যবধানে আজ রূপ নিয়েছে এক বিশাল মিলন মেলায়। এবার রেকর্ড 124টি দল বা কোলেস এই উৎসবে শামুকের নানা পদের পসরা সাজায়, যেখানে অফিসিয়াল অংশগ্রহণকারীর সংখ্যাই ছিল প্রায় 16,850 জন। স্থানীয় বাসিন্দাদের কাছে শামুকের এই পদগুলো কেবল খাবার নয়, বরং এক গভীর আবেগের নাম। উৎসবের টানে সুদূর লন্ডন থেকে প্রতি বছর লেইদা শহরে ছুটে আসেন 34 বছর বয়সী জোয়ান ভিসেন্তে। অ্যাপ্রন পরে শামুক বারবিকিউ করতে করতে আবেগ আপ্লুত কণ্ঠে তিনি জানান, শামুক তার কাছে নিজের ঘরের মতো। বছরের 2টি সময়ে বাড়ি ফেরা তার জন্য বাধ্যতামূলক, একটি বড়দিন আর অন্যটি শামুক উৎসব। আর এই উৎসবকে তিনি নিজের জীবন, পরিবার এবং রক্তের অংশ বলে মনে করেন। The most traditional dish in Lleida are snails, and especially this way that we're cooking them now, they're called a la llauna, which means I cook them in a tin, and they're basically just snails facing up on a metal tin. উৎসবে অংশগ্রহণকারী 29 বছর বয়সী জর্ডি তেরসা নামের এক যুবক শামুকে প্রোটিন সমৃদ্ধ ক্যান্ডির সাথে তুলনা করে বলেন, গোলমরিচ আর লবণের স্বাদে এটি খেতে দারুণ লাগে। অন্য এক নারী দর্শনার্থী এস্থার মার্থি জানান, খাবারটি কিছুটা আঠালো বা পিচ্ছিল হলেও অত্যন্ত সুস্বাদু। শামুক খাওয়ার পাশাপাশি এই উৎসবে ছিল লাইভ মিউজিক ও বর্ণাঢ্য প্যারেড। দিন দিন এই উৎসবের জনপ্রিয়তা ও পরিধি বেড়েই চলেছে, যা এখন আর শুধু রসনাবিলাসের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং রূপ নিয়েছে পারস্পরিক সৌহার্দ্য, সম্মান ও সংহতির এক অনন্য উৎসবে। লিয়ানা শারমিন, সময় সংবাদ।